মায়েরা, যুবক ভাইয়েরা, পর্দানিশী আমার মা ও বোনেরা, বিশেষ করে আজকে ফয়েজগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির উদ্যোগে ওয়াজ দোয়ার মাহফিলের আয়োজন করেছেন যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে যারা এই জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রাব্বুল আলামিন আজকে আমাদেরকে এই পবিত্র জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দরুদ ও সালাম পড়ার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। সেই শুকরিয়া তার সকলে আরেকবার পড়ুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আজকেই জান্নাতের বাগানে আপনারা যারা উপস্থিত হয়েছেন সকলেই অত্যন্ত নবী প্রেমিক, অলি প্রেমিক, আল্লাহ রাসূলের ভালোবাসা তো আছেই। আমি বিশ্বাস করি আপনারা অত্যন্ত প্রেম নিয়ে এখানে উপস্থিত হয়েছেন। তার মধ্যেও কিছু মানুষকে আমি দেখতে পেয়েছি দুরুদ যখন পড়েছি, রাসূলের কাদামে যখন দুরুদ সালাম আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি, আমি দেখেছি অনেকে অন্য মনস্ক ছিলেন। সম্মানিত উপস্থিতি, আজকের রাত কিন্তু জুমার রাত, মনে আছে আপনাদের? আমাদের এগুলো তো মনে থাকে না। আমাদের যা কিছু একদম স্ট্রংলি আমরা মনে রাখতে পারি সেটা হলো পৃথিবীর সুবিধা যেখান থেকে পাওয়া যাবে, যে প্লেস থেকে আমরা আমাদের বেনিফিটটা আমরা কি করতে পারবো, নিতে পারবো, আমরা কাউন্ট করতে পারবো। আমরা সেই জায়গাটাকেই আমরা কিন্তু কি করতে চাই, ভালোবাসতে চাই এবং ভালোবাসি। এটা ভালোবাসতে চাওয়ারই কথা এবং ভালোবাসারই কথা। তার কারণ হচ্ছে আমরা প্রতিদিন যতটুকু সময় পাই পুরো সময়টাই কিন্তু আমরা দুনিয়ার কাজের জন্য ব্যস্ততার মধ্য দিয়ে পার করে দিই। আল্লাহ রাসূলকে খুশি করার জন্য আমরা সেই সময় আমাদের হাতে থাকে না। এই জন্যই কিন্তু আমরা পৃথিবীতে ব্যস্ত থাকি। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে ছোট্ট করে বলবো, কারণ আমার আলোচ্য বিষয় আজকে অন্যরকম। কারণ আজকে যেহেতু ব্যবসায়ী সমিতির উদ্যোগে, ব্যবসায়ী কমিটির উদ্যোগে আজকের এই মাহফিলের আয়োজন, আমি আজকে ব্যবসা বাণিজ্য নিয়ে কিছু কৌশল শিখাবো আজকে আপনাদেরকে, যেই কৌশলটা আল্লাহর হাবিব আমাদেরকে শিখিয়েছেন। তার আগে আমি আপনাদেরকে বলবো যে আপনারা যে জান্নাতের বাগানে বসেছেন, এসেছেন, আপনাদের উপস্থিতি অত্যন্ত চমৎকার, কিন্তু এখনো পর্যন্ত কিছু কিছু জায়গা আপনাদের সামনে খালি পড়ে আছে। আমি আপনাদেরকে বলবো, যদি সত্যিকার অর্থে আপনাদের আলোচনা শোনার ইচ্ছা এবং আগ্রহ থাকে তাহলে আপনারা সামনের দিকে এসে খালি জায়গাগুলো ফিল আপ করে আপনারা একটু আদবের সাথে জান্নাতের বাগানে বসবেন। কারণ হচ্ছে জান্নাতের বাগানে বসার আদব হলো আপনার মৌচাকে যেইভাবে মৌমাছি বসে ঠিক সেইভাবে বসাটাই হলো জান্নাতের বাগানে বসার আদব। আপনারা পিছনটা খালি থাক, আপনারা সামনের দিকে চলে আসেন। পিছনের জায়গাটা খালি থাক, আপনারা সামনের দিকে চলে আসেন। সম্মানিত উপস্থিতি, পিছনে পিছনে কে কথা বলছেন? পিছনে পিছনে আপনারা যারা কথা বলছেন দয়া করে একটু কথা বলা থেকে বিরত থাকুন। কারণ এখানে কোরআন এবং হাদিস থেকে আমি আলোচনা করব। আপনার শোনার ইচ্ছা না থাকলেও কিন্তু আপনি আরেকজনের ব্যাঘাত ঘটাবেন, এটা কিন্তু উচিত নয়। আমার কথাই কি আপনারা রাগ হয়েছেন? সম্মানিত উপস্থিতি, জীবনে যত সময় দিয়েছেন পৃথিবীতে, কোন কোন সময়গুলো কাজে লাগবে জানি না, তবে জীবনে যেইটুকু সময় মসজিদে, মাদ্রাসায়, কোনো আলেমের মজলিসে বসেছিলেন সেগুলোই আপনার জীবনে গুরুত্বপূর্ণ এবং 100% কাজে লাগবে। কারণ আল্লাহ যে আপনাকে জীবনের সময় দিয়েছেন এর মধ্যে অন্যতম হলো জীবনের সময়গুলো। এই জীবনের সময়ের হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। কি করতে হবে? এই কমিটির লোক কোথায়? আপনারা পিছন দিক দিয়ে যেন কেউ কথা বলতে না পারে, আপনারা সেই দিকে লক্ষ্য রাখুন। আপনারা কি আলোচনা শুনবেন সবাই? সে মানসিকতা আছে? আপনাদের আগানোর অবস্থা দেখে আমি বুঝতে পারছি। আবার অনেককে দেখছি বোট খায়। আমি দুরূদ পড়তেছি, জিকির করতেছি, অনেক দিকে ভাগাভাগি করে ভোট খায়। মানুষ কতটা অলস, কতটা সেন্সলেস হলে মানুষই উদাসীনতার মধ্যে থাকতে পারে। সম্মানিত উপস্থিতি, আমি আজকে যেই আলোচনার যেই শিরোনাম, যে হেডলাইন দিয়েছি সেটা হলো কি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার।
আল্লাহ ইমানদারদেরকে ডাক দিয়ে বলেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আমরা জাহান্নাম থেকে বাঁচবো এবং আমরা আমাদের পরিবারকে, আহলে বাইতকে, আমাদের আহালকে জাহান্নাম থেকে বাঁচাবো। এখন বাঁচবো এবং বাঁচাবো এই দুইটা কৌশল, কিন্তু কয়টা কৌশল? একটা কৌশল হলো বাঁচবো, আর একটা হলো বাঁচাবো। এখন আপনি আগে, আমি আগে বাঁচার রাস্তা খুঁজে পেতে হবে, তারপরে আমি আরেকজনকে বাঁচানো সহজ হবে এবং চেষ্টা করলে চেষ্টাটা আমাদের কাজে লাগবে। কারণ আমি নিজেই যদি আমি সেই রাস্তা খুঁজে না পাই, তাহলে আরেকজনকে কি ইনভাইট করা সম্ভব হবে? আরেকজনকে ইনভাইট করা, আমন্ত্রণ জানানো কি সম্ভব হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমাদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকার ভাবে বলেছেন, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। অর্ডার কার? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমরা বাঁচবো এবং বাঁচাবো, কারণ এখন সকাল থেকে বিকেল পর্যন্ত চোখ মেললেই দেখা যায় জাহান্নামী মানুষ। আমার কথা একটু খাড়া খাড়া, স্ট্রেট ফরওয়ার্ড কথা, কারণ ইসলাম এমন একটা জিনিস, এখানে লুকোচুরি খেলার কোনো সুযোগ নাই। আল্লাহ বলেছেন অকুলু কাউলান সাদীদা, আল্লাহ বলেছেন সে দা রাইট থিং, আল্লাহ বলেছেন সত্য কথা বলো, সঠিক কথা বলো। কেননা আল্লাহর হাবিব আমাদেরকে সে ট্রেনিং দিয়েছেন, আল্লাহর হাবিব নিজে সত্য বলেছেন এবং আমাদেরকে সত্য বলার জন্য উদ্বুদ্ধ করেছেন, উৎসাহিত করেছেন। এটা কিভাবে বলেছেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was born in a rough country. His father's name was Abdullah, his mother's name was Amina. His father, she died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. তিনি ছিলেন সত্যবাদী। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে। এই যে আমার চাচা, আমার সামনে একজন আমার চাচা, উনি বসেছেন, এত চমৎকার ভাবে তিনি জিকির ধরেছেন। আরেকজন ওই যে আমার চোখ বরাবর, এত সুন্দর করে, কয়েকজন মুরব্বী আরো আছেন, এত সুন্দর করে জিকির করেছেন। আমি কমপক্ষে আধা ঘন্টা জিকিরটা করতে পারতাম, মানে আমার মধ্যে এতটাই ভালো লেগেছিল। সম্মানিত উপস্থিতি, আমার আগে আমার ভাই, ওনার নাম হলো হযরত মাওলানা মোহাম্মদ কামরুল হাসান সিদ্দিকী সাহেব, উনি আমার আগে, আমি আসার পরপরই ইনি একটা আয়াত তেলাওয়াত করেছেন, আমি খেয়াল করেছি। ইনি বলেছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ। তিনি বলেছেন যারা ঈমান এনেছে ওয়া কানু ইয়াত্তাকুন এবং আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করেছে, লাহুমুল বুশরা তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া দুনিয়ার জীবনে, ফিল আখিরাহ এবং পরকালের জীবনে। এই স্টপ, গল্প করতে আসছো? এটা কি গল্পের জায়গা? তোমরা কি আজকে আমার কাছে নতুন আসো? আমার কথা কি আপনারা বুঝতেছেন? প্রথমে আপনাকে ইমানদার হতে হবে, তারপরে আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ বলেছেন ইউ ফিয়ার মি, তোমরা আমাকে কি করো? ভয় করো। আপনি যদি ঈমান আনার পরে, আমরা যদি ঈমান আনার পরে আল্লাহকে ভয় করতে পারি, কি করতে পারি? ভয় করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুসংবাদ দিয়েছেন দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আলোচনা শুনতে হলে সর্বপ্রথম ফার্স্ট কন্ডিশন, স্টপ ইউর মাউথ এভরিবডি, সকল আর জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন হলো যদি আপনি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট আউট অফ সাইট, আপনি আপনার বাড়ি চলে যান, বাসায় চলে যান। কারণ সব মানুষ জান্নাতি হবে না, জান্নাতি হবে থোড়া থোড়া, অল্প অল্প কিছু মানুষ। জান্নাতে যারা যাবে তারা হবে অত্যন্ত প্রেমময়। জান্নাতি যারা হবে তাদের অন্তরে থাকবে অত্যন্ত ভয় ভীতি। সে সব সময় নিজেকে মনে করবে আই এম এ জিরো, তার মানে আমি একবারে কিছুই না। আর যারা জাহান্নামী তারা সবসময় প্রাউড ফিল করে করে বলবে আই এম এ হিরো, তার মানে সে প্রাউড ফিল করে, অহংকার করে করে বলবে সে সবার বড়। ঠিক কিনা বলেন? কখনোই কোনো বুদ্ধিমান, সেন্স এবিলিটি সম্পন্ন পারসন সে কখনোই কিন্তু নিজেকে বুদ্ধিমান, নিজেকে অনেক বেশি আমলি মানুষ হিসাবে নিজেকে কখনোই দাবি করেন না। তিনি সবসময় নিজেকে ছোট একজন মানুষ হিসাবে ভাবতে শিখে এবং ভাবে সেই ব্যক্তিটাই আল্লাহর প্রিয় হয়ে কবরে যেতে পারে। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, বন্ধুরা আমার, হৃদয়ের জানালা খোলে তোমরা সবাই শোনো, আজকে রাত হলো জুমার রাত, জুমার দিন শুরু হয়ে গেছে। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী সরকারে মদিনা তিনি জানিয়ে দিয়েছেন, কেউ যদি মদিনাওয়ালার সাথে প্রেমের ডুরি লাগাইয়া প্রত্যেকটা জুমার দিনে যদি মাত্র 80 বার দুরূদ পড়তে পারে, তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ খুশি হয়ে মাফ করে দেয়।
সেই নবীর শানে আমি দরুদ পড়েছি, আপনারা অনেকেই বন্ধু প্রেমময় আলাপ করেছেন। এটা অত্যন্ত বড় অপরাধ হয়েছে, অন্যায় হয়েছে। কারণ আল্লাহর হাবিবের শান মান যেখানে চলে রে, একজন মুমিন কখনোই অন্যমনস্ক হতে পারে না। কারণ তুমি আল্লাহর প্রতি বিশ্বাস করবে, আল্লাহর প্রতি ঈমান আনবে। তুমি ডাইরেক্ট সরাসরি আল্লাহর প্রতি ঈমান আনলে তুমি ঈমানদার নয়। তুমি ঈমানদার হতে হলে রিসালাতকে বিশ্বাস করে সেই বিশ্বাসের মধ্য দিয়ে যদি আল্লাহকে বিশ্বাস করো, তাহলেই তুমি হবে মুমিন। রিসালাতকে সাইড করে নয়, রিসালাতকে আউট করে নয়। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দিতে চাই, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত। হাদিসখানা এসেছে দাইলামি শরীফের মধ্যে। হাদিসখানা বন্ধু এত চমৎকার। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছেন, কেউ যদি প্রাণের নবীকে ভালোবেসে প্রতিদিন 1000 বার যদি কেউ দরুদ পড়তে পারে রে, সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। হাদিস শরীফের মূল কথা কি বুঝতে পেরেছেন? আরো জোরে বলেন। এজন্য বলি, মন যদি দিতে হয় নবীকে দিও, আহা প্রাণ যদি দিতে হয় নবীকে দিও। তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, সেই নবীকে ভালোবেসে, সেই নবীকে ভালোবেসে দুরূদ পড়িও। মন যদি দিতে হয়, আহা প্রাণ যদি দিতে হয় নবীকে দিও। জাহান্নামের গেইটে নবী থাকবেন দাঁড়াইয়া, চক্ষু মোবারকের পানি পড়বে গড়াইয়া। প্রাণের চেয়ে অধিক বেশি, প্রাণের চেয়ে অধিক বেশি ভালোবাসিও। মন যদি দিতে হয়, আহা প্রাণ যদি দিতে হয়। গজল পছন্দ করেন আপনারা? আমি কিন্তু একজন রাইটার, আমার এই সিনায় কিন্তু গজলের অভাব নাই। যদি আপনারা ভালোবাসেন, আমি মাঝে মাঝে আপনাদেরকে একটু গজল শোনাবো। সদ্য সবাই রাজি? আরো যারা বলেন না কেন? ইয়াং ছেলেরা রাজি কিনা আমি জানি না, তবে মুরব্বী যারা আছে তারা 100% রাজি। কারণ মুরব্বীদের অন্তর আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসায় ভরা। বর্তমান প্রজন্মের যুবক যুবতী, তাদের অন্তর হিংসা, নোংরামি আর আত্মগরিমায় ভরা। ঠিক তো বলতে পারেন নাই আপনারা সবাই? মিথ্যা বলছি? আজান দিলে কয়টা মুরব্বী মসজিদে যায় আর কয়টা ইয়াং ম্যান মসজিদে যায়, একটু ফলো করবেন। বন্ধুরে আমার, আমার আলোচনা সেই দিকে নয়। ছোট্ট করে আপনাদেরকে আবার মনে করিয়ে দিলাম নবীর প্রেম, নবীর শান কত মহান। এবার আসেন, আমি যখন জিকির করেছি, আপনারা অনেকেই বন্ধু জিকির করেননি ভালোভাবে, কিন্তু আমার মুরব্বী বাবারা, চাচারা সবাই প্রাণ খুলে জিকির করার চেষ্টা করেছে। রে যুবকের দল, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেদারসে কথা বলার জন্য, তোমাকে দোকানে বসে, সৌমনিতে বসে, শপিং মলে বসে, বন্ধুদের সাথে বসে অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য আড্ডা দেওয়ার জন্য তোমার জবান দেয়নি। প্রাণ খুলে কুরমা ফলাও খাওয়ার জন্য তোমার এই জবান দেয়নি। আমার আল্লাহ অত্যন্ত চমৎকার ভাবে তিনি বলে দিয়েছেন, ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তাহলে আপনাকে আমাকে জবান দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, আগে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করার জন্য। আরো জোরে বলেন না ঠিক না ঠিক? বন্ধুরে আমার বলে, হুজুর জিকির কেমন করে করব গো? জিকির করতে কি কি কন্ডিশন আছে গো হুজুর? কোন কন্ডিশন নাই, কোন শর্ত নাই রে বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ফাযকুরুল্লাহা কিয়ামান, তোমরা দাঁড়িয়ে জিকির করো, কুউদান বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম, তোমরা শুয়ে শুয়ে আল্লাহর জিকির করো। দাঁড়িয়ে জিকির করো, বসে জিকির করো, শুয়ে শুয়ে আল্লাহ জিকির করো, কিন্তু জিকির থেকে দূরে থাকা যাবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলছেন, আমার প্রিয় উম্মতের দল, তোমরা যখন জান্নাতের বাগানে আসা যাওয়া করবা, তখন জান্নাতের বাগান থেকে তোমরা কিছু ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো জান্নাতি ফল কি গো নবী? আমার নবী বলেছেন, জিকির। সেই জিকির হলো হাদিস শরীফের মধ্যে এসেছে, সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নবী আমার নূরের পুতুল জগত করলেন ও জালা নবী আমার নূরের পুতুল জগত করলেন ও জালা রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ওড়শি কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ও সেলা ওড়শি কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ও সেলা আনি যে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ মহব্বতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা নিজে আল্লাহ দুস্ত বলে তাহার প্রেমে মজিলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।